বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি বর্তমানে অবস্থান করেছি একটা আদা ক্ষেতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আদা ক্ষেত নয়, এখানে কিন্তু বাঁশ ঝাড়ের ভেতর কিন্তু আদা চাষাবাদ করা হয়েছে। এখানে 1000 বস্তায় কিন্তু আদা চাষাবাদ করা হয়েছে। তো আপনার বাড়ির আশেপাশে যদি এরকম পতিত পড়া জায়গা পড়ে থাকে, পতিত পড়া জায়গার যদি সর্বোত্তম ব্যবহার করতে চান, তাহলে কিন্তু বস্তায় আদা চাষের কোনো বিকল্প নাই। কৃষিতে যে আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, কৃষক যে আধুনিক হয়ে গেছে, স্মার্ট পদ্ধতি অনুসরণ করে যে আমরা আদা চাষাবাদ করব, তার কিন্তু এখানে বাস্তব একটা দৃষ্টান্ত প্রমাণক আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আদা ক্ষেতের বর্তমান অবস্থা। এখানে কিন্তু আদা ক্ষেতে কোনো প্রকারের রোগ বালাই নাই, একদম সুস্থ সবল কিন্তু চারা এখানে বিরাজমান করে চলেছে। তো আমরা কেন আদা চাষাবাদ করব, আমরা বস্তায় কেন আদা চাষাবাদ করব, সে বিষয়ে কিন্তু আমাদের জানা দরকার আছে। আমরা বস্তায় এই কারণেই আদা চাষাবাদ করব, সেটা হচ্ছে যে আমাদেরকে আমদানি নির্ভরতা কমাতে হবে, সেজন্য আমরা বস্তায় আদা চাষাবাদ করব। তো বস্তায় আদা চাষাবাদ করলে কৃষকের কিন্তু আয় অনেক বৃদ্ধি হয়। বস্তায় আদা চাষাবাদ করলে রোগ বালাইয়ের সংখ্যা কিন্তু কম হয়। বস্তায় আদা চাষাবাদ করলে রাসায়নিক সারের অপচয় হয় না। বস্তায় আদা চাষাবাদ করলে কীটনাশকের অপচয় হয় না। সেটা কিভাবে আপনাদেরকে কিন্তু এখন আমি বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 1000 বস্তায় আদা চাষাবাদ করা হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের কাছে। উনি এখানে কিভাবে বস্তায় আদা চাষাবাদ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বড় ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনি এখানে কত বস্তায় আদা চাষাবাদ করেছেন? এখানে 1000 বস্তা। তো এটা কি জাতের আদা চাষাবাদ করেছেন? এটা আমার কাজলি কাজলি জাতের। কাজলি আছে, অর্থাৎ বার্মাস। ও, কাজলি আর বার্মা দুইটা জাতের, দুই জাতের আদা। তো এই আদাটা মূলত এখানে বীজের জন্য ব্যবহার করেছেন নাকি আপনি বাজারে বিক্রি করার জন্য? না, বর্তমানে এটা আমার বীজের জন্য রাখা হয়েছে, বাজারের জন্য না। বাজার এখন হবে না। আমি আবার নতুন করে আরো কিছু বেশি লাগানোর জন্য চিন্তা ভাবনা করছি, যার কারণে এটা বীজ রাখার জন্য ইয়ে করছি। আপনি ভবিষ্যতে এখানে কত বস্তায় আদা লাগাতে পারেন? আমার এই জায়গাটা একটু ছোট, তো এই জন্য ধরেন এখানে নাই 2000 বস্তায় আটে, কিন্তু আমার তো বেশি করার দরকার। জি, বেশি করবেন। হ্যাঁ, এখন তো মনে করেন এটা ধরেন হয়তো এইদিকে নিয়ে ওই সাইড হয়তো 2000 বস্তা হতে পারে। জি, এখন 2000 বস্তা দিয়ে তো আর আমার হবে না। জি, এখন যেহেতু শুরু করছি, এখন আপনার আস্তে আস্তে বেশির দিকে যাওয়া লাগে। জি। এখানে আপনি কি মাসে আদা চাষাবাদ করেছেন? এটা কয় মাস, 4 মাসের মতো হয়ে গেল। 4 মাস হচ্ছে এখন। আদার বয়স 4 মাস হচ্ছে। আজকে কিন্তু সেপ্টেম্বরের 14 তারিখ। বন্ধুরা, এখানে গত 4 মাস আগে এখানে বস্তায় আদা চাষাবাদ করা হয়েছে। একটা বস্তায় আনুমানিক কতটি মাটি ভরাট করেছেন আপনি? ধরেন 20 থেকে 25 কেজি। 20 থেকে 25 কেজি। তো আমরা যে হিসেবে জানি সর্বোচ্চ 15 কেজি মাটি দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু আপনি বড় বস্তায় লাগাইছেন। হ্যাঁ, বড় বস্তায় লাগাইছি। বড় বস্তায় কেন লাগাইছেন এটা একটু বলবেন? বড় বস্তায় লাগাচ্ছি মানে একটা বস্তায় কাটা যেটুকু আছে ওইটুকু হিসাব করে মাটি লাগাচ্ছি। জি, জি। এভারেজ কয়টা করে দিয়েছেন? আদা এখানে 2টা করে আদা দেওয়া আছে। এভারেজে 2টা করে আদা দিয়েছেন। তো 2টা করে আদা দিয়ে এভারেজে আপনার একটা বস্তায় কতগুলো গাছ হয়েছে? ওই তো কলাম 13, 14, 15 এরকম হয়ে গেছে। এদিকে দেখেন কত গাছ হচ্ছে। এখানে দেখেন 2টা আদা দেওয়া আছে দুই সাইডে। 3, 3 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা গাছ। এই যে 2টা আদা দিছি, এই 2টা আদাত মনে করেন 21টা গাছ হচ্ছে, এটা সহ আর কি। হ্যাঁ, যাক, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছেন। তো আপনি যখন বস্তাতে মাটি ভরাট করছেন, মাটি ভরাট করার সময় একটা বস্তায় মিনিমাম কত টাকা সার এখানে লাগছে? না, এখানে সার বেশি লাগেনি, অল্প সার লাগছে। আপনার ধরেন 1000 বস্তা আপনার 20 কেজি 25 কেজি এরকম করে সার লাগছে আর কি। জি, সার লাগে না, এগুলা সারের কোনো ইয়ে না, সার বেশি লাগে না, হালকা সার হলেই হয়। কিন্তু এই যে ঔষধ গুলা দেওয়া লাগে। তো এই 4 মাসের ভিতর কয়দিন আপনার সার এখানে প্রয়োগ করেছেন বস্তায়? 1 দিন? না, একদিনও সার এখনো প্রয়োগ করিনি।
4 মাস হলে এখানে আদা চাষাবাদ করেছেন, আদা একদিনও চাষ করছি, সার প্রয়োগ শুধু করেননি। খালি একটু দানা ব্যবহার করছি। দানা সেটা কি দানা ব্যবহার করেছেন? এরা রাগবি দানা ব্যবহার করছে, আর আপনার এই বাকিটা হলো স্প্রে জি। করছে এর উপর। এই রাগবি দানাটা ব্যবহার করেছেন কি কারণে? কি কারণে ও বলছে লেদা পোকা, এই পোকা মাটিতে যে জাতীয় ক্ষতিকর পোকা থাকে পোকা থাকে, সেটা এগুলা দমন করার জন্য। দমন করার আচ্ছা, আপনি এই 4 মাসে এই আদা খেতে আপনি কতবার স্প্রে করেছেন? আনুমানিক একটা কথা বলবেন, কতদিন আনুমানিক পর হলো পর মনে স্প্রে করেন করেছেন? মাসে 3 বার করছি। মাসে 3 3 বার, 10 দিন পর পর স্প্রে দিয়েছেন। তো স্প্রে দিয়েছি। এখানে আপনি কি কি স্প্রে করেছেন একটু বলবেন? স্প্রে করছি আপনার ওই যে রেডিমেড গোল, আর একটা পাতা আছে ওটা হলো নামটা ভুলে গেলাম নামটা। এখানে আপনি কি মনে করেন যে বস্তায় আদা চাষাবাদ করা এটা কি লাভজনক? আমি তো জমির যে হিসাবে দেখছি তার হিসাবে তো এটা লাভজনকই দেখা যায়। জমির চেয়ে বস্তায় বস্তায় আদা চাষ লাভজনক। অনেক লাভ। যখন আমরা বস্তায় আদা চাষাবাদ করব তখন কিন্তু শ্রমিকের দাম দিতে হবে না। অনেক সময় শ্রমিক সংকট হয়, এই শ্রমিকের সংকটটা হবে না। আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে সকাল বিকাল কিন্তু আমি টুকটাক যে আগাছাটা হবে এটা কিন্তু আমি পরিষ্কার করতে পারবো। তো রাসায়নিক সারের কথা যে বললাম, রাসায়নিক সারের অপচয় কিভাবে আমরা রোধ করব? আমরা যদি বস্তায় আদা চাষাবাদ করি, বস্তায় আদা চাষাবাদ করলে সারের অপচয় কোনোভাবেই হবে না। কারণ কি, যখন আমরা মাটি ভরে নেব, বস্তায় মাটি ভরে নেওয়ার পরে যখন আমরা সার মিশ্রিত করব, এই সারটা কিন্তু অপচয় হয় না, বস্তার ভিতরেই কিন্তু থেকে যায়। আর যখন আমরা জমিতে আদা চাষাবাদ করব, জমিতে আদা চাষাবাদ করলে হয় কি, যখন আমরা রাসায়নিক সারটা জমিতে প্রয়োগ করব, এই রাসায়নিক সারটা কিন্তু সম্পূর্ণটাই গাছ নিতে পারে না, গাছের কাজে কিন্তু লাগে না। তাই আমরা কি করব, তাই আমরা বস্তায় আদা চাষাবাদ করব এবং প্রত্যেকটা চেম্বারে আমরা সার প্রয়োগ করব। সার প্রয়োগ করলে সারের অপচয় থেকে আমরা রক্ষা পাবো। আর কীটনাশকের কথায় যদি বলি, আমরা যখন বস্তায় আদা চাষাবাদ করব, বস্তায় আদা চাষাবাদ করলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রোগ এবং বালাইয়ের কিন্তু কোনো আক্রমণ নাই। আমরা যদি বস্তায় আদা চাষাবাদ করি কোনো প্রকারের কীটনাশকের অপচয় হবে না, স্বল্প মাত্রায় আমরা কীটনাশক ব্যবহার করতে পারবো এবং বস্তায় থেকে যে আদা আমাদের উৎপাদন হবে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের দেহ এবং শরীরের জন্য নিরাপদ।